Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। রোববারেতে বৃষ্টি নামুক, সিথির মোড়ে গড়িয়াহাটে রাসবিহারী, মেঘ ভরেছে কর্ণাটকে, গোলাপ চূড়ো প্রেমের হিসেব স্বল্পহারী। হাঁটবি নাকি লেকের পারে? আমি এখন খুব শহুরে, গ্রাম্য মেয়ে, খেরোর কথা খুব ভরেছে, হিসেব অমিল সমীকরণ দেখ না চেয়ে। হাঁটবো আমি তোমার সাথে ফুল বিছানো পথটি ধরে, ক্লান্ত হলে আমায় তুমি রেখো তোমার বুকের পরে। ইচ্ছে করলে চাঁদটাকে পারি ধরতে আমি হাতের মুঠোয়, জোছনাতে পারি ভেসে যেতে ভরিয়ে তোমার জীবন আলোয়। সোহাগ মাখা মনটা আমি তোমার নামেই দিলাম লিখে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ চেঞ্জ, হ্যাঁ চেঞ্জ, ইয়েস গুড, হ্যাঁ ফাইন, ইয়েস, ও দ্যাটস, হ্যাঁ ওইটা ঘুরে যাও। কোনো হেল্প চাই? নটি হ্যালো, আজকে একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে জানো। তোমার সাথে ফটোশ্যুট করতে করতে কবে যে আমাদের সম্পর্কটা এগিয়ে গেল নিজেও বুঝতে পারিনি। হ্যাঁ, ভালোবাসা বোধহয় এভাবেই হয়। জানো তো একটা কথা বলবো, আজকাল না আমার হঠাৎ করে ঘর বাঁধতে ইচ্ছা করছে, সংসার করব, একসাথে ঘর বাঁধব, তোমার সন্তান মানুষ করব। তাই? হ্যাঁ, যদি প্রয়োজন হয় মডেলিংটা ছেড়ে দেব। বাই এনি চান্স তুমি কি তোমার প্রফেশনটা ছাড়তে চাইছো? আসলে আমি যে আর পাঁচটামের মতো সংসারটাই করতে চাই। আর
আর সেটা শুধু তোমার সঙ্গে। একটা কথা বলবো, আমি তোমার সন্তানের মা হতে চাই। Really? হ্যাঁ, তোমার সঙ্গে সংসার পেতে একটা ছোট্ট ঘর পাততে চাই, সুখী ঘর, তোমার আর আমার। Okay. Control your emotion. Control your emotion. তোমার সব স্বপ্ন পূরণ হবে। As you like. কি হলো মিস রিনা ব্রাউন? টায়ার্ড নাকি? আই এম নট রিনা ব্রাউন। ও তাহলে খুকি কবে যাবে শ্বশুর বাড়ি? তুমি যাওয়ালেই যাব। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার 12টা বছর। কি ব্যাপার বলো তো, আজ হঠাৎ পলাশ ব্যানার্জি ছবি বিশ্বাস হয়ে উঠেছে? ছবিতেই তো বিশ্বাস, তাই পলাশ, একটা কথা বলবো? ইয়েস। ধরো আমার এই রূপ গ্ল্যামার কোনো কিছু যদি না থাকে, আর আমার নাম যশ সব চলে যায়, মানে বলছি না, হতেও তো পারে, তাহলে কি তুমি তখন আমাকে একইভাবে অ্যাকসেপ্ট করবে? দেখো, এসব রূপ, যৌবন, নাম, যশ, গ্ল্যামার এগুলো সব আপেক্ষিক, কোনোটাই চিরস্থায়ী নয়, ভীষণ ক্ষণস্থায়ী। হ্যাঁ, আমি তোমাকে তাও অ্যাকসেপ্ট করব। জানো তো, আমি তোমার এই অ্যান্সারটাই শুনতে চেয়েছিলাম। রিয়েলি? বাবা, তোমার কফি। জানো বাবা, আমি যেভাবেই থাকি, যেমনই থাকি, পলাশ আমাকে ঠিক সেইভাবেই অ্যাকসেপ্ট করবে। মানে এটাই, ধরো আমার কোনো দিন অ্যাক্সিডেন্ট হলো, হাতও চলে গেল, পাও চলে গেল, তাহলে তুমি দেখবে আমার দৃঢ় বিশ্বাস সেই দিনও পলাশ আমাকে সেইভাবেই অ্যাকসেপ্ট করবে। কি আবল তাবল বকছিস, চুপ কর। আমার তো খুব ইচ্ছে জানো বাবা, আমার যদি চোখটা চলে যায়, তাহলে পলাশ নিজের স্টুডিওর নাম রাখবে রিমিস ভিশন। কেমন লাগবে? রাবিশ। কি করে থাকবে আমাকে ছেড়ে এতদিন? তোমায় এখন মিস করবো আমি। আমি কথা দিচ্ছি, 20 দিন পরে আমি ডিরেক্ট তোমার কাছে এসে তোমার সাথে দেখা করে তবেই বাড়ি যাব। কিন্তু তোমাকেও একটা কথা দিতে হবে। কি বলো? এই যে এতদিন যে প্রোডাক্টে শ্যুট করেছো, সেগুলো কিন্তু আমি না আসা পর্যন্ত কোথাও রিলিজ করবে না। প্রমিস মি? প্রমিস, প্রমিস।
The number you have reached is not in service. Please check the number or try your call again. Shit. বাবার নাম্বারও সুইচ অফ। স্ট্রেঞ্জ। হলোটা কি? এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। আচ্ছা আপনি? হ্যাঁ আমি এবারই টেনেন্ট। মিস্টার সৈকত মিত্র? হ্যাঁ মানে ওনার অ্যাকচুয়ালি কেউ বাড়িতে নেই, মানে ইনফ্যাক্ট কোথায় গেছে আমি জানিও না। মানে আপনার সাথে কোনো রকম কথা হয়নি? মানে আসলে আমি গতকাল রাত্রেই ফিরেছি, তো ফিরে দেখলাম ওনাদের পোর্শনটা লক অ্যান্ড কি আছে। ঠিক আছে, আমার ওনার সাথে খুব দরকার ছিল। মানে আপনি যদি কিছু বলেন তো আমি কিন্তু ইনফরমেশন দিয়ে দিতে পারি। মানে আপনি শিওর, প্লিজ, ইট উইল বি ভেরি কাইন্ডফুল। আপনি কি কাইন্ডলি একটু বলতে পারবেন যে পলাশের সাথে একটু যোগাযোগ করতে? পলাশ? পলাশ, ইয়েস। শিওর, মানে যদি কমিউনিকেট হয় আমি শিওরলি বলে দেবো। থ্যাংক ইউ, দ্যাট উইল বি ভেরি কাইন্ড অফ ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আজ তোমায় খুব অদ্ভুত সুন্দর দেখাচ্ছে। তাই? সেই মেয়েটা শ্রাবণ আনে কাজলা চোখে, সেই মেয়েটা লিখবে চিঠি শ্রাবণ তোকে। সেই মেয়েটা খুব আদুরে অবাধ্যতা, সেই মেয়েটার ডুবছে যে মন অসাধ্যতা। সেই মেয়েটা ভিজবে একাই এই শ্রাবণে, সেই মেয়েটা খুব গালিবি আপন মনে, সেই মেয়েটা ভুলেই গেছে বাড়ির ছাদে বৃষ্টি নামে, ব্লটিং পেপার নিচ্ছে তুলে শ্রাবণ তোকে রাখবে খামে।
কি করে থাকবে আমাকে ছেড়ে এতদিন? আমি কথা দিচ্ছি 20 দিন পরে আমি ডিরেক্ট তোমার কাছে এসে তোমার সাথে দেখা করে তবেই বাড়ি যাব। কষ্ট হবে না তোমার? মনে পড়বে আমাকে? কিন্তু তোমাকেও একটা কথা দিতে হবে। কি বলো? এই যে এতদিন যে প্রোডাক্টে শুট করেছো সেগুলো কিন্তু আমি না আসা পর্যন্ত কোথাও রিলিজ করবে না। প্রমিস মি? আই প্রমিস। আমি 20 দিন পর ফিরে আমি তোমার সাথে মিট করবো, তোমার সাথে কাজ করবো। ও কি তাহলে বাজার চলতি আর 5টা মডেলের মতো শুধু কাজ পেতেছে, আমাকে ইউজ করেছে? না, সেরকম তো নয়। আজকে একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে জানো। কবে যে আমাদের সম্পর্কটা এগিয়ে গেল নিজেও বুঝতে পারিনি। জানো তো একটা কথা বলবো, আজকাল না আমার হঠাৎ করে ঘর বাঁধতে ইচ্ছা করছে। সংসার করব, একসাথে ঘর বাঁধব। তোমার সন্তান মানুষ করব। আসলে আমি যে আর পাঁচটামির মতো সংসারটাই করতে চাই, আর সেটা শুধু তোমার সঙ্গে। একটা কথা বলবো, আমি তোমার সন্তানের মা হতে চাই। হ্যালো পলাশ। হ্যাঁ বলছি। রিমির বাবা বলছি। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল বলুন। ইটস ভেরি আর্জেন্ট, অ্যাকচুয়ালি আজকেই আমরা ফিরেছেন? কখন? আমি এখন যা বলার, তুমি কি একটু আসতে পারবে প্লিজ? হ্যাঁ প্লিজ, আমি আসছি। আসলে আমার আঙ্কেল এভাবে বলছেন কেন? আমি সবসময় আছি। আমি 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 আসছি, আমি এখনই আসছি।
আমরা যখন ব্যাঙ্গালোরে যাই রিমির শোয়ের জন্য, তখন রিমিকে একটা বাস ধাক্কা মারে। শিট। সেই তখন রিমির মাথায়, চোখে, সারা শরীরে যে চোট লাগে সেগুলো হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু আর কোনোদিন চোখে দেখতে পাবে না। রিমির জ্ঞান ফেরার পর থেকে শুধু তোমারই নাম নিয়েছে। ওর মনে অগাধ বিশ্বাস হয়তো তুমি ওকে মেনে নেবে। রিমি নিজেকে সামলে নিয়েছে শুধু তোমার কথা ভেবে। তোমার নাম্বার ওই আমাকে দিয়েছে। আমি বুঝতে পারছি তুমি কি ভাবছো, তাই আমি তোমার সামনে সব পথ খোলা রেখেছি। সব পথ মানে? আমি রিনিকে বলেছি যে আমি তোমাকে ফোন করেছিলাম, কিন্তু সুইচ অফ হয়েছে। তুমি চাইলে এড়িয়ে যেতে পারো। ডিসিশন ইজ ইয়ার্স। খুব চিন্তা করে পদক্ষেপটা নিও, কিন্তু জীবনটা তোমার। আমার মেয়েকে দয়া দেখিও না প্লিজ। এভাবে বলবেন না প্লিজ। ও কোথায়? ও ঘরেই আছে। বাবা, পলাশ এসছে। এসেছে। তুমি এসছো? কি ভেবেছিলে আসবো না? আস্তে আস্তে। এই না হলে আমার হিরো। আর হবেই না বা কেন? ভাগ্য করে বউ পেয়েছো। সবাইকে বলবে, তুমি যদি অন্য কোনো মেয়েদের দিকে তাকাও, তোমার বউ কিচ্ছু বলে না, কারণ তোমার বউ তো চোখে দেখতেই পারে না।